আপনারা দেখছেন প্রগতি 24। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রগতি সংবাদের সাথে আছে আমি শাহিন আক্তার। চট্টগ্রামে এলপি গ্যাস সিলিন্ডারের জরাজীর্ণতা ও লিকেজ সমস্যা এবং এলপি গ্যাস প্লান্টের উপর চাপিয়ে দেওয়া বিভিন্ন সমস্যা নিয়ে এলপিজি ডিলারদের মাঝে বিরাজ করছে চরম অসন্তোষ। ডিলারদের অভিযোগ, এলপি গ্যাসের সিলিন্ডার জরাজীর্ণ ও লিকেজ প্রকট হয় তারা মারাত্মক সমস্যায় ভুগছে। চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আকাশ সাইফুল আলম বিপিসি সরকারি সিলিন্ডার দোকানে লিকেজ ও পুরাতন পাওয়া গেলে সরকারি মোবাইল কোড ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেল জরিমানা সহ নানা ঝামেলা সৃষ্টি করে বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি কয়েক হাজার ডিলারের জামানত ও বিনিয়োগকৃত সিলিন্ডারের টাকা ফেরত না দিয়ে কোনো অবস্থাতেই বেসরকারি কোম্পানিদেরকে লিকুইড বিক্রি করা যাবে না বলে প্রস্তাব করেন। এলপি গ্যাসের দীর্ঘদিনের খুব বিরাজ করতেছে। এমনিতেই এলপি গ্যাসকে বিক্রি করার জন্য বিভিন্ন রকম পায়তারা করতেছে। এটার জন্য আমি সচেতন ছিলাম এবং ডিলাররা সব সময় আমাদের সাথে আমাদের সমিতিকে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সব সময় সজাগ চেয়েছিলাম। প্রত্যেকটা কোম্পানির এমডি, এলপিজির এমডিকে লিখিতভাবে অনুরোধ করেছি এবং বিপিসিকে সব সময় চিঠি দিয়েছি। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, বিভিন্ন বিপিসিতে দীর্ঘ সময় দাবি জানাচ্ছি যে আমাদের এলপি গ্যাসের যে ত্রুটি আছে এগুলো ঠিক, এবং যে রাবার কাস্কেট বাল্ব, বিশেষ করে বাল্বের যে গ্যাসটা প্রতিদিন লিক করে প্রতিটা ডিলারে লসের মধ্যে আছে, সেই দাবিটা কর্ণপাত না করে একতরফাভাবে লিকুইড বিক্রি করার ষড়যন্ত্র করছে। সেই জন্য আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই কথা জানালেন অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম রহমান। এলপিজি প্লান্টের পদ্মা, মেঘনা এবং যমুনাতে আমরা আজকে এলপিজি চট্টগ্রাম মহানগরের এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরজমিনে গিয়ে দেখলাম এই বোতলের অবস্থা জরাজীর্ণ বেশি নষ্ট হয়ে গেছে, লিকেজ। আমরা লিকেজের জন্য একটা দরখাস্ত পরিচালককে আজকে থেকে 10 দিন আগে দিয়েছিলাম। এটা প্রতিবাদে আমরা চাই আগামীতে এলপি সিলিন্ডারগুলো মেরামত করে বাজারজাত করুক, আমরা শৃঙ্খলাভাবে ব্যবসা করে আসতে পারি, যেমন আমাদেরকে সরকারও যেমন সহযোগিতা করে, আমরা এটা চাই। এ ব্যাপারে তাদের পক্ষ থেকে 5 দফা দাবি সম্বলিত একটি চিঠি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চট্টগ্রাম বরাবরে সম্প্রতি দাখিল করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালা এলাকায় অবস্থিত এলপিজি সিলিন্ডার বিপণন কেন্দ্রের সরজমিনে গিয়ে সিলিন্ডারের লিকেজের বিষয়টির সত্যতা পাওয়া যায়। আমরা মনে করছি 10-12টা লিক করে, এখন দেখা যায় 70-80টাই লিক করে। দেখেন এটা মারাত্মক ঝুঁকি এখানে। তবে পতেঙ্গা এলপি গ্যাস প্লান্টের পরিচালক ফজলুর রহমান জানান, ইতিমধ্যে 25,000 সিলিন্ডারের টেন্ডার করা হয়েছে এবং আরো 1 লাখ সিলিন্ডারের জন্য টেন্ডার করা হবে। সিলিন্ডার লিকেজ সমস্যার বিষয়টি তিনি তদারকি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে বলেন, সিলিন্ডার মেরামত করার ব্যাপারটা হলো আমরা সিলিন্ডার মেরামত করি। আমাদের সার্কুলেশনে 4,32,000 সিলিন্ডার আছে। আমরা সার্কুলিং অর্ডারে করি না, এখন সিলিন্ডার মেরামত করতেছি আমরা কন্টিনিউয়াস। সিলিন্ডার কেনার ব্যাপারে আমার সিলিন্ডার কিনছি, গত বছর আমরা 34,000 সিলিন্ডার কিনছি গত বছর। এবছর আমরা 25,000-এর জন্য দিছি, ইতিমধ্যে টেন্ডার দিছি। টেন্ডার এটা করা হবে 12 তারিখে, 12/10 এটা ওপেন করা হবে 25,000। নেক্সট ফেজে আমরা আবার নিয়ে আসতেছি হলো 1 লাখ সিলিন্ডার। সৃষ্ট এসব সমস্যা দ্রুত সমাধান করা না হলে ডিলাররা আন্দোলনে যাবে এমন আভাসও পাওয়া যাচ্ছে। এদিকে যত্রতত্র তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বিক্রি বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। গত বছর 81টি এলপিজি দুর্ঘটনায় অন্তত শতাধিক লোক নিহত হয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই পদক্ষেপ বলে জানা গেছে। প্রসঙ্গত, বুধবার সকালে এ নিয়ে পতেঙ্গা এলপি গ্যাস প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান খানের সাথে চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আকাশ সাইফুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। এই সময় প্রগতি 24 টিভির সাংবাদিকদের উপস্থিতিতে তিনি প্লান্টগুলো ঘুরে দেখান। এই ছিল প্রগতি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো।